সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি একদম সোজা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি কেন তোমরা আস্তে আস্তে কইতাছি, কারণ এক এক দিন এক এক রকম সকাল হয় আমার। আজকে সকালবেলা ফোন এসে যে আমার ভাইয়ের বউয়ের মামা শ্বশুর মানে মারা গেছে 2 দিন আগে। আজকে মনে হয় কাজটা দেব শিব বাড়ির, তারা কেউই থাকতো না। তো কেউই থাকতো না, আমার মা তো একা থাকবো। তো মারে একটু দিদির বাড়িতে দিয়ে আইবো। দিদির বাড়িতে এলে ওইখান থেকে আমি আমার মারে নিয়ে বাড়িতে আম্মায় মার লোকে সারাদিন আমার কাটাইতে হইব, আমার মারে দেখতে হইব। ঘরে তো আর কেউই নেই, ভাই গেছে অফিসে, আর ভাইয়ের ছেলে তো এবার নিট দিব, হ্যাঁ টিচারের বাড়িতে গেছে গা। তো মা একলা একলা কেমনে থাকবো? তো মার লেগে আমার বাবার বাড়ি থেকে হইব। তো ওই দিয়ে কথা কইতে কইতে দেখো আমি আয়েও করছি, তোমরা আর কিছু দেখাইছি না। আমি আয়ে করছি আমার দিদির বাড়িতে। দিদির বাড়িতে ওখানে আয়া দেখি কীটা করে মা। চলো। তো ঘরে দেখি দিদি রান্না বান্না করে এসে শুয়ে রয়েছে। তো আমি কইলাম মারে খাবার দিয়ালাম, মা খাইয়া সারলে মারে নিয়ে বাড়ির চামুকে গিয়ে একটু শুয়ে থাকুন। তো এইখানে মারে খাবারও দিয়ে লাইছে। তো মারে জিজ্ঞেস করতেছে ডেকে ডেকে, মা মা আমার মা কানে কম শুনে, মানে মার যে কি হয়েছে, মা যে অ্যাক্টিভ আছিল, মা এত কাজ করতে জানতো, মানে মার কথা কইয়া লাভ নেই। মা আমরা বাড়িতে একটা পূজা পালি দিলে সব কিছু মা একলা হাতে সামাল দিত, আর এই মা হনে কেমন হয়ে গেছে দেখলে কষ্ট লাগে। তো আমার মা তো নিরামিষ খায়, এর লেগে দিদির বাড়ির নিচে দিদি নিরামিষ ওই রান্না করছে আর নিচে বইয়া খাইতেছে। তো মা নিরামিষ ওই তিলের বড়া আর একটু দিদি কি জানি সিদ্ধ করছিল, আর দই আর মিষ্টি দিছে মারে খাওয়ানোর লেগে। তো মারে বারবার জিজ্ঞাসি, মা কি দিয়া খাও, কি দিয়া খাও? মার উল্টা জায়গায় খাইবি। এখানে মাংস, এখানে হয়েছে পাবদা মাছ, তিলের বড়া, এদিকে শসা, আর ওইখানে কি তার চাটনি নেই, এটা মাংস ডাল। তখন খাইতে বয়ে যাবো। তো ওইদিকে আমি মারের বাড়িতে বসে আয়া দেখি রাস্তার মধ্যে বৌদিরা দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে। তো তারা যে গেলাম কোন সময় ওই বৌদিটিকে যাইতেছে কাটাটা দিয়া। তো অক্ষণই আইসি। তো চলো বাড়ির ভিতরে ঢুকি। এটা আমার জেঠিমনির নাম উমা ভবন। তোমরা দেখাইলাম আমরা বাড়ি, মানে একদম নিঃসীমানা পর্যন্ত আমরা বাড়ি। তো এইদিকে টাইগারের লোকে একটু দেখা করুন, মানে বাড়িতে এলে সবাই লোকে দেখা করুন লাগে, টাইগারের লোকে একটু দেখা করুন লাগে। এইটাই হইলো আমরা গড়টি, মানে আমার মা ভাই বৌদি তারা সবাই এই গড়টিতেই থাকে। ওই টাইগারের সাপ্লাই, টাইগার কেন স্নান করে ডাক্তারছি জান দিয়ে, এটা শুনিই না, উঠেও না। তোরা কো উম্মা মাম্মা ইতা কিতা লো গরে মধ্যে সালা পাতা করে উম্মা গরে মধ্যে সালা পাতা করে তুমি কইতে পারো না না কিতা আয় আর কিতা যাও না সেই দিন তো এদিকে গেছি বলো উমা লাইন দিলে সালা পাতা রাখছে কিতা ইনো দেখ আয়োগা কিতা এদিকে কিতা করতেছে কাণ্ড এরা যত পরশু দিন গেছে দিয়ে কিছু নাই, ওখানে দিয়ে কিতা জলে লাইন খারাপ হয়ে গেছে এদিকে ডালাই দিতেছে। কি অবস্থা বাড়ি ঘরে যা চেহারা হয়ে উঠছে এই 2 দিনে, বাড়ি ঘরের লগে তো লগে তেও আমার তোমার চেহারা খুবই খারাপ। তেও তো তোর চেহারা কি খারাপ, তোর চেহারা তো গ্লেজ মারতেছে, কি গ্লেজ মারতেছে। আমার ছোট বদি চেহারা বলে খারাপ হয়ে দিচ্ছে, কাণ্ড যত। কাকু কেমন আছো? খেলা দেখো? আচ্ছা না রূপু কই? ও এখানে নি মশলা মাখা হইতেছে। এই জলের পাইপ ঠিক করানোর লেগে এত কিছু মাখা। কয়টা জলের পাইপ? ইয়ে দিয়ে আসেনি মধু ফুকটি, মধু ফুকের বাসাটা রয়েছে।
শুরু হয়েছে এমনি পুরোটা দিব কতদিন ধরে তারা কাজ করতেছে আজকে আরে আমরা সাজনা ফুল গাছটা সাজনা আইছে নি ওই তো আইছে তো সাজনা ও তো ওইদিকে উঠে পড়ছে তিনতলা ছাদের উপরে তো আয়া দেখি তাইর গাছের মধ্যে মানে আমার দাদার গাছে ইয়েটা আকন্দ ফুল গাছটা আমি কি পর্যন্ত আকন্দ ফুল ফুটে দিছে তো তাই লেগে ঝগড়া লেগেছি গেলেও তুই শিবরাত্রির দিন আমার আকন্দ ফুল দিলি না গেলি তাই কথা তুই আইলি না করে আয়া নিলি না করে আমি কি তোর বাড়িতে নিয়ে দিয়ে তেমনি তা লইয়া মানে বৌদি আর ননদে যা হয় আর কি তো ঝগড়া টগড়া করে তারপরে দেখতেছি কিতা কিতা আছে কিতা কিতা নন যা তো বাড়িতে গেলে এই টুকটাক জিনিস লইয়া খুব আনন্দ ফুর্তি করি আমরা দেখো গাছটা আমি কি পর্যন্ত ফুল শিবরাত্রির দিন তাই এখান থেকে সবটি মালা বানাইছে ফুল নিয়ে নিয়ে দেখছি তোমার নজর আছে মনে আমার টমেটোর উপরে তো নজর তো থাকবোই সুন্দর টমেটো দিয়েছি এই লম্বা গাছটা এত লুকিয়ে ছিল না না নিচে এই ফুল দিয়ে আমাকে যে ভালো লাগে আমি বাড়িতে আইনা লাগাইছিলাম কিন্তু তৈরি হয়েছে না ভালো হয়েছে না তুমি সুন্দর হয়েছে না আর কি ওইসব ময়টা নয় এগুলি সব আমার ভাসুরের কৃতিত্ব এইটা তো মা কালারটা কি সুন্দর সেজদা কি সুন্দর কালারটা এটার কালারটা তো মানে আমার কাছে এত ভালো লাগে এটার কালারটা এই সাদের মধ্যে অনেক গাছ বুঝতে কম হয়ে গেছে না এই সাদের মধ্যে আছে হে সাদে তো তুললে দেখাইছি সবাই এই সাদে তো হে সাদে জায়গা না হইলে যেটি জায়গা হয় না এই সাইডে এদি আয়ে হ্যাঁ লেবুও খাই বড় দিক কেন ছোটো দিক কেনিও না ছোটো দিক তো স্বাদ পাইতা না ওই ভিতরে একটা বড় আছে ওই যে এটা পাতারুম নেই না কাটার গায়ে খাই আমো কাটার গায়ে খাইবা দেখো গাছের মধ্যে ক্ষতি যাতে নাও গাছে হবে তাপা একটা লেবু পারি একটা লেবু নিয়ে গরো খামো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাল ননদি এসে আমার গাছ থেকে লেবু পেরে নিয়ে যাচ্ছে একে বলে কাল ননদি বিসম্বাদিনী না লেবুটা দরকার আছে আমার সূর্য অস্ত হতে চললো হ্যাঁ এগুলো আমার কর্তা খায় আমরা আবার শাকও খাই ছাদে উঠলে আমার মনে হয় শিলং টিলং গেছি মানে পাহাড়ের উপরে আর পাহাড়ের নিচে কতটি বাড়িঘর কি সুন্দর ভিউটা মনে হইতেছে না যে শিলং আছি পাহাড়ের উপরে আর পাহাড়ের নিচে বাড়ি করতি তোমরা কেমন মনে হইতেছে বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশ তোমরা বাংলাদেশ দেখাইছি ওই টাওয়ারটি দেখা যায়নি না দেখা যায় না আমি কত জুম করে দেখাইছি ওই টাওয়ারের এদিকে বলে বাংলাদেশ অনেক তারা তো কয় আমি জানি না বাংলাদেশ নাকি ইংরেজি দেশ একদম ডিমের কুসুমের মতো লাগতেছে একদম ডিমের কুসুমের মতো
টাইগার হিলে আছি। টাইগার হিল থেকে সূর্য অস্ত দেখা বড়ই মজার। এইদিকে ছাদের উপরে দেখি আমার ছোট বুঝি জল টল দিয়ে লাইতেছে গাছের মধ্যে। তো আমি তাই জিগাইতেছি কিলো সই তোর গীতা বড় বালতি নেই, বড় বালতি দিয়ে আইন না জলতেছ না। তাই কর না এটা দিয়েই দিই। তাই কই ইয়ে কই তোর পাইপ কই ছাদের উপরে। তো পাইপও খুলে লেছে, কাজ করতেছে, পাইপও খুলে লেছে। তো তাই এই 2 বালতি দিয়ে জল আইন না কোনো রকমে দৌড়ে দৌড়ে দিতেছে। তো চলো। আহারে আমার শরীরে এতক্ষণ কাজকর্ম কইরা আইছে, কতটি গাছে জল দন, শরীরটা টায়ার্ড হয়েছে। হলো সই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। হলো সই এই হাসাহাসি আমরা চলে, গল্প গুজব, বাড়িতে এলে একটু মজা। তো এইদিকে চাইয়া দিয়ে এই ছাদের উপরে আবার সাজবতী গাছে জল দিতেছে। তো আমি দেখতে জিজ্ঞেসি কি গো আজকে কি সাজা জল দিয়ে গেছে না, কন্যা দিয়ে গেছে, তবু গাছটি শুকাইতেছে। তখন আমার কাশি উঠছিল, কাশতে কাশতে ফোনটা লড়তেছিল। ওই বেগুন্ডি আমি কিছুদিন আগে দেখাইছিলাম নি তোমরা বন্ধুরা, বেগুন্ডি বিস্করণের লেগে রাখছে। তো আজকে সকাল থেকে না দুপুর থেকে আর সন্ধ্যা পর্যন্ত ছাদে কাটাইলাম। তো ছাদের থেকে ফোনের নিচে নেমে বসে আইসি, পরে শুনি গীতা পাইপ লাইনের গ্যাস নাই বলতে সারা বাড়ির লোক এক লোক হয়েছে, গ্যাস নাই কেটে হয়েছে কোনানো বলে আগুন লাগছে গ্যাস লাইনের ভিতরে। তো হনে আর গ্যাস দিত না। তো এই গ্যাস লিয়ে রাত্র 10টা পর্যন্ত গ্যাস নাই করে এই তো চলছে আমরা বাড়ির মধ্যে। তো যদিও চার ব্যবস্থা করে হয়েছিল, ইলেকট্রিক কেটেলের মধ্যে চা করা হয়েছিল। তো আমার বইতে করতেছে চল দেবী জায়গা দেবী সিলিন্ডারে গ্যাস দেবী সব কিছু করে দিব, চা করে দিব, ভাতে দিয়ে দিব, দেবী বাড়িতে খাই হরু ফাইলে আমি সবার ঘরে তো রান্না বাড়ি আছে। তো দিদির বাড়িতে আয়া বসছে, আয়া দিয়ে দিদি হেন থেকে প্যাকেট থেকে বাই করে মুরালি আর চা লইয়া বসে। তো আমরা ফাইলে আমি করতেছি কিলো তুই চা খাই লাইতেছ, আমরা যে গ্যাসের অভাবে চাটা খাইতে পারতেছি না। তাই একটা ভর্তি সিলিন্ডার আছে, তাই নিয়ে ওই দেখো সিলিন্ডার দেখাইতেছে, সিলিন্ডার ভর্তি আছে, তোরা সবাই ভাত খাইয়া যা, তোরা যাইস না আজকা এই তা কইতাছে। তো দিদির বাড়িতে হয়ে গেছে একটা ছোটো মোটো গল্পের আসে। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করে সবাই তো আমাকে দিদি এনে পূজা দিয়ে লইতেছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। গুড নাইট।